So, MHF Armies, welcome back to another gameplay video in Minecraft. So, hey, what's up guys? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকের এই ভিডিওতে আমরা কি করতে চলেছি জানো? ইয়েস, টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা একটা হর্স টেম হতে চলেছি। শুধু এতটুকুই নয়, আজকে আমরা হর্স টেম করব, সাথে সাথে আমাদের এই 5টা এপিসোডে আমরা যেগুলো বিল্ড করছি সেগুলো সবগুলো দেখাবো। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতেছে। সো একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেল নিয়ে নতুন অবগত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও। আর পপকর্ন বা কোনো কিছু নিয়ে ভিডিও দেখতে বসে যাও। সো ভিডিও স্টার্ট করলাম, লেটস বিগিন। সো গাইস, ফার্স্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফার্স্টে বাড়িটা বানিয়েছিলাম। চলো বাড়ির ভিতর যাই। আমি বাড়িটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আজকে সব কিছু দেখাবো। সো তারপর এইখানে একটা রুম, এইখানে একটা রুম আছে, এইখানে একটা রুম আছে। আর এদিক দিয়ে ওই যে আমাদের নিচে যাওয়ার কথা তোমাদের মনে আছে, আমরা নিচে একটা বেস করছিলাম ওইটা। তারপর এইটা হলো সাইডের একটা রুম। সবই দেখাচ্ছি, দাঁড়াও। তারপর এইখানে আছে তোমাদের একটা বেলকুনি, যদি দেখাই তাহলে এটা এখানে একটা বেলকুনি আছে। তারপর যদি আমি আবার এই পাশে যাই তাইলে এই পাশে একটা বড় বেলকুনি আছে। আর এরপর সে একটা ওয়াটারফল আছে, আর বাড়ির সামনে একটা ওয়াটারফল আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে একটা নৌকা বানাবো আমি ভাবতেছি, কিন্তু এটা পরে। তো তারপর আমি এখন বাড়িটা ডেকোরেট করি না, কারণ আমি মাইনক্রাফটে ঢুকি না। মানে আমি শুধু শুক্রবার করে মাইনক্রাফট খেলি। এরপরে যদি মাঝে কোনো ফাঁক পাই তাহলে খেলি। আর যেটা বলতেছিলাম, এই রুমের মধ্যে ইয়া আছে। তারপর এই পাশে যায়, এবার আমাদের টাওয়ার আছে অনেক বড়। এই দেখো গাইস, আমাদের অনেক বড় টাওয়ার আছে এখানে। এই টাওয়ার থেকে আমরা চারিপাশে দেখতে পারি যে কোথায় কি কি হচ্ছে না হচ্ছে। আর আমি আরো একটা জিনিস, আরো কিছু অনেক জিনিস আছে যেগুলো পরে দেখাবো, যেগুলো আজকে দেখবা তোমরা। এটা হলো নিচতলা। সো এরপর আসি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় বেশি কিছু নাই, এই যে একটা ফ্লোর। আমি এগুলো এখনো কাজ করি নাই এখনো। তারপর যদি তৃতীয় তলায় আসো, এটা হলো আমার বেডরুম। আর এর পাশে অনেকগুলো রুম আছে, যেমন এদিক দিয়ে আমরা ছাদে ওঠা যায়। দাঁড়াও আমি উঠে দেখাই। দিক দিয়ে উঠে উঠে আমি কাজ করছি, তোমাদেরকে যদি আমি দেখাই। স্টেয়ারের মধ্যে যদি না হয় তাহলে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এই জায়গাটা কিন্তু আমি দেই নাই, কারণ এদিক দিয়ে আমরা কাজ করছি উঠে উঠে। সো আমাদের ছাদে ওঠার জন্য ওই জায়গাটা আমাদের লাগে। সো ওই জন্য আমি এই জায়গাটা লাগাই নাই। আর বেসিক্যালি এদিক দিয়ে একটা দরজা আছে, এদিক দিয়ে আমি বন্ধ করে দিলাম এটা। সো এখন চলো, আমাদের তো বাড়িটা ট্যুর হয়ে গেল। সো এখন আমরা যাব নেক্সট। সো গাইস, নেক্সটে আমাদের কাছে আছে আমাদের ভাই, এই যে দিক দিয়ে বেড়াচ্ছি। চলো, যেটা বলতেছিলাম, তো নেক্সট আমাদের কাছে আছে মাইন হাউস। এটা আমরা ডেড রেলস থেকে আমি এই বুদ্ধিটা বানিয়েছি যে এখানে একটা মাইন হাউস বানাবো। সো এখানে আমাদের আছে স্টোরেজ রুম, এটা আমাদের স্টোরেজ রুম। এটা হলো স্মেল্ট রুম। আর এপাশে ছোট্ট একটা বেডরুম আছে, আর একটা ক্রাফটিং টেবিল আছে। মানে বলতে পারো এটা আমাদের মাইনিং এর জিনিসপত্র রাখবো আমরা। আর আমরা শুধু এখান থেকে মাইনিং করব। আর উপরে একটা সুইচ আছে, সুইচটা টিপলে আমরা চলে যাব মাইনিং জোনে।
এদিক দিয়ে সোজা আমার জানা মতো একটা কেভ আছে। সো আমি এরপরে মাইনিংয়ে যাব, তো সো তখন আমি এটা কাজটা করব। আর এই জায়গাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর এটা হচ্ছিল সেকেন্ড। সো থার্ডে যেটা আমাদের আছে সেইটা হলো আমাদের এই ব্রিজটা আমি মোটামুটি করে ভালো বানানোর চেষ্টা করছি, কিন্তু যতটুকু হয়েছে ওটাই অনেক। আর এই ব্রিজটার নিচ দিয়ে ভিলেজারেরা যায়। এই দেখো ভিলেজারেরা এই নিচ দিয়ে যায় আর আমি উপর দিয়ে ওপাশে যাই। আমিও নিচ দিয়ে যাই কিন্তু কম যাই আমি। সো তারপর আছে আমাদের এপাশে দিয়ে সোজা গেলে আমাদের ট্রেডিং হল। আমি এটা পরে ডিজাইনটা চেঞ্জ করছি, কারণ ওই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে না। তোমরা তো হয়তো বা দেখছো আমি একটা লাইট করি নাই, আমি লাইট লাগাইনি একটাও, ওই জন্য ওখানে মব স্পন হয়েছিল। সো এইখানে এটা হলো আমাদের ট্রেডিং হলটা কেমন হয়েছে অবশ্যই বলবা। আমি এখনো এটা কাজ করতেছি, এটা কাজ এখনো কমপ্লিট হয় নাই। আর এটাতে উপরে যাওয়া যায়। এ দেখো উপরে আমি অর্ধেক ছাদ দিয়ে রাখছি। সো এই ছাদটা দিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা তারপর ভিলেজার আনবো। আর এটা সেই আয়রন গোলামটা, যে আয়রন গোলামটা এক্সপেরিমেন্টের পাশে থাকে। সো এই এক্সপেরিমেন্টটা অনেক কাজ করে, তোমাদেরকে যদি আমি দেখাই। আমি এখানে 1 মিনিট দাঁড়ায় থাকি, দেখো এক্ষুনি দাঁড়ায় থাকবে, একটু দাঁড়ায় থাকবো। আমি খালি জাস্ট 1 থেকে 2 মিনিট দাঁড়ায় থাকবো। একটু দেখো। ও, দাঁড়ায় থাকতে হবে না, আমি চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই। নিচে থেকেও কাজ হয়, এই এক্সপেরিমেন্টটা অনেক বেস্ট, সুপার। সো নিচে চলো, এটা হলো আমাদের স্টোরেজ রুম, সিক্রেট রুম। দেখো আমি এখান থেকে কি কি পাই, এগুলো এই চেস্টের মধ্যে আসে। এখন পর্যন্ত আমি এই জিনিসগুলা পাইছি। দেখছো 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 দেখছো, চলো 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 চলো। এই দেখো ক্রিপার আসতেছে, আয় হায় রে। শর্টের সাথে তোদের কি? ও ভাই ও ভাই ও ভাই, চার্জ ক্রিপার ভাই, ফুল চার্জ ক্রিপার ভাই। তোমরা দেখছো চার্জ ক্রিপার ছিল, কোনো নর্মাল ক্রিপার নয় গাইস। এই এক্সপেরিমেন্টটা ব্যবহার করে আমি অনেক এক্সপি পাইছি। সো এটা ছিল আমাদের লাস্ট আইটেম। এখন চলো এমএচএ ফার্মিং যাওয়া যাক আমাদের সেই গন্তব্যে। সো গন্তব্যে যাওয়ার আগে যেহেতু পাহাড়ে উঠতে হবে, বুঝো ব্যাপারটা। পাহাড়ে হর্স একটা দেখছি, চলো হর্স নিয়ে আসতেছি, দাঁড়াও আমি ওদেরকে দেখাচ্ছি। পাহাড়ের উপরে মধ্যে একটা জায়গা আছে নিচু, ওই জায়গার মধ্যে আছে। আর আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দেখাবো ভিডিওর একদম লাস্টে। সো চলো চলে এসছি। এই জায়গায় অনেকগুলো হর্স দেখছিলাম আমি। দাঁড়াও, শোনো তোমাদের একটা কথা বলি, যে তোমরা যখনই হর্স টেম করবা, হর্স দেখে টেম করবা, কারণ কিছু কিছু হর্স আছে স্লোয়েস্ট হর্স। যেমন কখনো কালো হর্সগুলো টেম করবা না, এগুলা স্লো হয়। সো এগুলো হর্স তোমরা টেম করবা না। আমি তোমাদের দেখাই কোন হর্সগুলো তোমরা নিবা, ওকে, আর কোন হর্সগুলো তোমরা নিবা না। তার জন্যে আমার হর্সগুলো, এখানে অনেকগুলো হর্স ছিল গাইস। ওয়েট, হারাই গেল নাকি? আমি হর্স খুঁজি, তারপর তোমাদের সাথে দেখা। সো গাইস আমরা হর্স পেয়ে গেছি। আর হর্স টেম করলে তোমরা এইরকম হর্স টেম করবে, দেখো এই হর্সটা অনেক জেদি হয়, দেখো একে খাওয়াইতে হবে আগে। কোন হর্স খাচ্ছে? একে অনেক খাওয়াইতে হবে।
অনেক খাওয়ানোর পরে এর পিঠে উঠতে হয়, তাও এ অনেক সময় নেয় না। তো এখন মনে হয় ফ্রেন্ড হয়ে গেছে। সো এখন দেখো গাইস, এই হর্স কত জোরে দৌড়ায়। সরি গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো গাইস, এই হর্স, এটা তুফান। আমরা এর নাম দেব আরিয়ান মির্জা, না আমরা এর নাম দেব তুফান। এই তুফানকে নিয়ে আমাদের ভিলেজ ট্যুর করব এখন। চলো। আটকায় গেলাম। আটকায় গেলাম। দেখি, তুফান একটু সর। গেম আটকে গেছে কও। আমাদের তুফানকে নিয়ে আমরা এখন সুন্দর মতো রওনা হব আমাদের ভিলেজে। দেখো 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 গাইস, কত ফাস্টেস্ট, মানে তো ফাস্ট, সেই লেভেলে ফাস্ট আমাদের এই হর্স। সো আজকের ভিডিওটা আমি এই আমাদের তুফানকে আমরা কোথায় রাখবো জানো? এর পরের এপিসোডে আমরা তুফানের জন্য একটা ঘর বানাবো। আপাতত তুফানকে মাইন হাউসে নিয়ে যাওয়া যাবে না, দাঁড়াও, তুফানের জন্য ব্যবস্থা আছে। আমরা তুফানকে না, দাঁড়াও, ভিতরেই চলো, আমরা বাড়ির ভিতরে তুফান রাখবো। তুফান এখানে থাক তুই। জানো তুফানকে তো, আমার ফেভারিট হর্স। তোগুলা কুরবানির গরু এখানে কি করতেছে? আমার কাছে অনেক জিনিস আছে। ও, তোমাদেরকে ওইটা একটু দেখাই নাই। আজকে ভিডিওটা একটু বড় হইতেছে তো ওই জন্য দেখাচ্ছি না। কিরে লেট ছিল না আমার কাছে বেশ কিছু দড়ি ছিল। সে দড়িগুলা কই? আমি রাখছিলাম তো, অনেকগুলা ট্রেডার মারছি, দাঁড়াও। দড়ি বোধহয় বাসায় আছে, ওই বাড়িতে আছে দড়ি মনে হচ্ছে। এই দেখো, এই তুফান এমনিতেও তো জোরে হাঁটে। ও, আমার একটা লামাও আছে ভাই। এখানে আসতে কতক্ষণ সময় লাগলো? তুফান তুই একটু দাঁড়া, হ্যাঁ। আই থিঙ্ক এখানে দড়িটা আছে। আই মিন এই চেস্টের মধ্যে থাকার কথা। দুইটা। এই ওয়েট, ব্যান্ডেলগুলোর মধ্যে নাই তো? আবার অনেকগুলা ব্যান্ডেল আছে কিন্তু। 8টা হর্স, কি বলে 8টা দড়ি। এই ব্যান্ডেল ফাঁকা, এই ব্যান্ডেলও ফাঁকা, কিচ্ছু নাই। এই চেস্ট কিচ্ছু নাই, এটাতেও কিচ্ছু নাই, এটাতে তো জিনিস, এটাতে ভাই কই গেল দড়ি? দড়ি দড়ি কই গেল? তো নাই, আদায় গেছে তো। দাঁড়া আমি খুঁজতেছি। গাইস দড়ি পাইছি অনেক কষ্ট করিয়া। সো এখন এই দড়ি দিয়ে দড়ি রাইট করে, দাঁড়ো। নিয়ে এদিক দিয়া এমন করিয়া রেখেও আমি বাড়িতে ঢুকাবো। দাঁড়াও, এই গেটের জন্য নয়, এর জন্য আলাদা গেট করা লাগবে এদিক দিয়া। দাঁড়াও গাইস,
আপাতত তুফানের জন্য আমরা এই পাশ দিয়ে একটা গেট করে দেই। এটা ঠিক তুফান, দেখছো 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 গাইস, তুফান কত জোরে দৌড়ায়, বলে কত জোরে হাঁটে, এত জোরে হাঁটে বলার বাহিরে। এর জন্য আমরা এখানে সব কিছু করে দেব, সমস্যা নাই। সো তুফান 2 মিনিট এখানে থাকো, হ্যাঁ, কারণ আমি গেট বানায় নিয়ে আসি। সো সো গাইস, আমাদের আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে দাও, কমেন্টে জানাও। আর লাইক এম হলো 10-15টা লাইক। আর সামনের এপিসোডে থেকে তোমরা একটা নতুন ধামাকাদার ইন্ট্রো দেখতে পাবা, এবং সামনের মাস থেকে আমরা রোবলক্স শুরু করব। সো কি করছো, তাড়াতাড়ি একটা ভিডিওতে লাইক করো, এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, নাইলে এমএইচএফ আর্মি, আমি তুফানকে নিয়ে তোমাদের বাসায় হামলা মারবো। সো কি করতেছো, হামলা না মারতে চাইলে সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের এপিসোডে। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।